পাত্র আছে, আশ্রয় আর বিষয়। নবদ্বীপ লীলায় আমার নিত্যানন্দ প্রভু হলো আশ্রয় তত্ত্ব, আর বিষয় হলো গৌরাঙ্গ। তাহলে কলিজীবের একমাত্র উপাস্য হলো আমার গৌর হরির চরণ। কলিজীবের একমাত্র উপাস্য হলো মহাপ্রভুর চরণ। সেই মহাপ্রভুর চরণ কিভাবে পাবেন? আপনি যদি নিতাই চরণে শরণ নেন। বললেন, গোপীগণের যে প্রেম কহে ভাগবতী, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। গোপীদের যে প্রেম ভাগবতে বলে, সেই প্রেম লাভ করতে পারবেন আপনি আমার একলা নিত্যানন্দের কৃপা যদি হয়। তাই নিতাইয়ের কৃপা না হলে আপনি এই লীলায়, গৌর লীলায় মহাপ্রভুর চরণ লাভ করতে পারবেন না। দেখুন, নিত্যানন্দের করুণা ছাড়া কেউই গৌর চরণ লাভ করতে পারেনি, কেউ পারেনি। কিন্তু কোথাও প্রকাশ থাকে, কোথাও প্রকাশ থাকে না। যেই চরণ, যেই আমার গৌর চরণ লাভ করেছে, আমার নিতাইয়ের কৃপাতেই লাভ করেছে, নতুবা নয়। দেখুন, এই লীলা পূর্ব লীলায় যেমন লক্ষ্মী দেবী ভগবান কৃষ্ণকে লাভ করতে পারলেন না, এই নদিয়া লীলায় এসেও কিন্তু রঘুনাথ দাস গোস্বামী উনিও প্রথমে পাননি। গৌরকে সরাসরি লাভ করতে গিয়েছিলেন, সরাসরি গৌর চরণ ভজন করতে গিয়েছিলেন। মহাপ্রভু দুইবার গিয়েছিলেন, দুইবারই মহাপ্রভু ফিরিয়ে দিয়েছিলেন, কারণ উনি নিতাইয়ের শরণ না নিয়ে সরাসরি গিয়েছিলেন। তাই মহাপ্রভু দুইবারই ফিরিয়ে দিলেন। বললেন, রঘুনাথ স্থির হও, ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। বলল, যাও রঘুনাথ, তুমি মর্কট বৈরাগ্য করো না, লোক দেখানো ধর্ম করো না, যাও যাও, ঘরে ফিরে যাও। জি, ঘরে ফিরে গিয়ে ওই বিষয় ভোগ করো, কিন্তু যেন বিষয়ের প্রতি আসক্ত হয়েও না। বিষয় ভোগ করো, যাও, কিন্তু বিষয়ের প্রতি যেন আসক্ত হয়েও না। আসক্তিহীন হয়ে তুমি বিষয় ভোগ করো। ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল, বলে লাভ দিয়ে গাছে ওঠা যায় না। ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল, আস্তে আস্তে এগোতে হয়। যাও, ঘরে ফিরে যাও। ফিরে গেলেন। নয়ন জলে ভাসতে ভাসতে উনি রঘুনাথ দাস গোস্বামী গৃহে ফিরে গেলেন। কারণ মহাপ্রভুর আদেশের আদেশ দিয়ে দিয়েছেন, আর কিছু করবার নেই। যে আমি গৌর কৃপা থেকে বঞ্চিত হলাম, আমি কি অপরাধ করলাম নিজেই বুঝতে পারছে না। যে কি আমি অপরাধ করেছি সে তো বুঝতে পারছে না। বলছে, গৌর বইমুখ হলাম, আমি গৌর বইমুখ হয়ে কি করে আর মুখ দেখাই। উনি কাঁদতে কাঁদতে গৃহে ফিরে গেলেন। গৃহে ফিরে গিয়ে গৌরের সেই ভুবন মোহন রূপ স্মরণ করে, আর অশ্রুপাত করে, আর আমার গৌর হরির নাম করে। এইভাবে দিন যায়। একদিন শুনতে পেলেন আমার নিত্যানন্দ প্রভু নাম প্রেম প্রচার করতে পানিহাটিতে এসেছে। কারণ মহাপ্রভু যখন গম্ভীরা ঘরে ঢুকে গেলেন, কিশোরী ভাবে ভাবিত হয়ে গেলেন, তখন আর সম্ভব হলো না যে বাইরে এসে নাম প্রেম প্রচার করবার। তাই নিত্যানন্দ প্রভুকে বিরলে ডেকে নিয়ে বলছে, নিতাই, তুমি আমার অপূর্ণ কাজ পূর্ণ করো। আমায় তো নাম প্রেম প্রচার করতে পারলাম না, আমার দ্বারা আর হলো না। জগবাসী যত, যেখানে যত গ্রাম আছে, নগরাদি যত গ্রাম আছে, তুমি আমার এই নাম প্রেম তুমি প্রচার করো। নিতাইকে বিরলে ডেকে নিয়ে নিত্যানন্দ প্রভুকে গৌর হরি আমার আদেশ দিলেন, যাও তুমি এই নাম প্রেম প্রচার করো। তাই নিত্যানন্দ প্রভু আমার নাম প্রেম প্রচার করতে এসেছে।